والعاملون كلهم هلكا إلا المخلصون আমলদার মানুষগুলিও সব ধ্বংস হয়ে যাবে, বিপদগ্রস্ত হবে, লাঞ্ছিত বঞ্চিত নির্যাতিত হবে। শুধুমাত্র তারা ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না, বিপদগ্রস্ত হবে না, অপমানিত হবে না। যাদের আমলের মধ্যে আল্লাহর সন্তুষ্টি আছে, কি আছে? যাদের আমলটা আল্লাহর জন্য হয়েছে তারাই একমাত্র নাজাত পাবে। একটু চিল্লিয়ে সবাই বলবো সুবহানাল্লাহ। এখন এই নিয়তটা আমাদের কয়জনের ভিতরে আছে জানি না, ইখলাসটা আমাদের ভিতরে আছে কিনা জানি না। এই জন্য আমার রাসূল একটা হাদিস বলেছেন, আন্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন। এই দুনিয়াতে যত মানুষ আছে সব ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র আলেমরা, জ্ঞানীরা, বুদ্ধিমান মানুষেরা রক্ষা পাবে। এখন আলেম বলতে শুধু দাওরা পাস, কামেল পাস, টাইটেল পাস তা না। এই আলেম বলতে জ্ঞানী, আল্লাহ চিনেন, রাসূল চিনেন, আখিরাত বুঝেন, দুনিয়া বুঝেন, তারপরে ফরজ বুঝেন, ওয়াজিব বুঝেন, সুন্নত বুঝেন, জায়েজ বুঝেন, নাজায়েজ বুঝেন, হারাম বুঝেন, হালাল বুঝেন, বৈধ বুঝেন, অবৈধ বুঝেন। এই বুঝটা যার মধ্যে আছে সেই একজন আলেম। কথা বলছেন কি না? সেই একজন আলিম। এই আলেমরা রক্ষা পাবে। এখন আমরা আলেমরা খুব খুশি, আমরা জ্ঞানীরা খুব খুশি, সব ধ্বংস হয়ে যাবে, আমরা আলেমরা রক্ষা পাবো, এত খুশি হবেন না। والعالمون كلهم هلكا إلا العاملون। এই দুনিয়ায় যত জ্ঞানী, যত আলেম, যত বৈজ্ঞানিক, যত দার্শনিক, যত পণ্ডিত সব ধ্বংস হয়ে যাবে, জাহান্নামে যাবে। তবে মাত্র তারা জাহান্নামে যাবে না, ধ্বংস হবে না, লাঞ্ছিত বঞ্চিত হবে না। যাদের মধ্যে ইলম অনুযায়ী আমল আছে একমাত্র তারাই নাজাত পাবে। সুবহানাল্লাহ কইয়েন না। কারা রক্ষা পাবে? আলেমরা রক্ষা পাবে না, ওই আলেমরা পাবে যাদের মধ্যে ইলম অনুযায়ী আমল আছে। কি আছে? ইলম অনুযায়ী আমল আছে। এক বোঝা ইলম আছে, আমল নাই। এক বোঝা ইলম জানে কিন্তু সুদ খায়, মিথ্যা বলে, ঘুষ খায়, চগলখড়ি করে, গীবত করে। তার ইলমের দাম কোথায়? ওয়াজের বাজার হয়ে গেছে এখন ফিতনার বাজার। ওয়াজের বাজার, ওয়াজের ময়দান এখন ফিতনার ময়দানে পরিণত হয়েছে। কেউ কাউকে মেনে নিতে চায় না, কেউ কারো ভালো চায় না। আর আমার ইউটিউবার ভাইয়েরা এখন কিভাবে কারে ভাইরাল করবে আপনারাও আছেন, মেইনটেইন করিয়েন না। আমি আবার এটা ভালো লাগে না, এগুলা প্রচার করিয়া উচিত কথারও অনুচিত বানাইয়া এটাকে একবারে বাজারে ঢালাও ভাবে একবারে প্রচার করিয়া মান সম্মান তো যায়, গালি পর্যন্ত শোনায়। কি চলছে দুনিয়াতে? মতের পার্থক্যতা থাকতে পারে, কিন্তু একজন আলেম আরেকজন আলেমকে স্টেজে বসে গালি দেয় কেমনে, পেশাব খাওয়ায় কেমনে, সোয়াল মারে কেমনে, পাগল বলে কেমনে, শয়তান বলে কেমনে, ইবলিস বলে কেমনে, কাফের বলে কেমনে। আপনারা তো আমাদের চাইতে আরো ভালো দেখেন। আপনারা কার কথা শুনে আপনারা আমল করবেন? এখন আপনারা বলছেন আমল করলে রক্ষা পাবেন না, আমল করেও জাহান্নামে যাবে।
والعاملون كلهم هلكا إلا المخلصون আমলদার মানুষগুলিও সব ধ্বংস হয়ে যাবে, বিপদগ্রস্ত হবে, লাঞ্ছিত বঞ্চিত নির্যাতিত হবে। শুধুমাত্র তারা ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না, বিপদগ্রস্ত হবে না, অপমানিত হবে না। যাদের আমলের মধ্যে আল্লাহর সন্তুষ্টি আছে, কি আছে? যাদের আমলটা আল্লাহর জন্য হয়েছে তারাই একমাত্র নাজাত পাবে। একটু চিল্লিয়ে সবাই বলবো সুবহানাল্লাহ। এখন এই নিয়তটা আমাদের কয়জনের ভিতরে আছে জানি না, এই ইখলাসটা আমাদের ভিতরে আছে কিনা জানি না। গতকাল রাত্রে আমার মোবাইলে হাদিস শরীফ সেটিং করা আছে, বুখারী শরীফ, কয়েকটা তাফসীর আমার মোবাইলে সেটিং করা আছে। আমি প্রোগ্রাম থেকে এসে মোবাইলটা খুলে একটা হাদিস দেখলাম। হাদিসটা দেখে আমার আর রাত্রে ঘুম হয় না, সারাটা রাত্র ঘুম হয় না। আল্লাহ, হাদিসটা বলি, আমি বলতাম, চলেন বলতাম, বলেছেন কেউ? হাদিস তো মাইন্ডে নেওয়ারও কিছু না। একজন তাবেঈ যার নাম উসাবি আল আসবাহি, নাম কি? উসাবি বা আসাবি আল আসবাহি। তিনি আস্তে আস্তে দাখালাল মদিনা, তিনি মদিনায় প্রবেশ করলেন। তো মদিনা শরীফ যে দেখেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু কিছু ছাত্রকে নিয়ে হাদিস পড়াইতেছেন। কি পড়াইতেছেন? হাদিস পড়াইতেছেন। তখন তো সাহাবায়ে কেরাম এসে বসতো, তাবেঈরা এসে বসতো, অসংখ্য লোক বসে বসে ইমাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহুর কাছে হাদিস পড়তেছে। যখন হাদিস পড়া শেষ হয়ে, ক্লাস শেষ হয়ে গেল, তখন তিনি উঠে, যখন তিনি রেস্টে গেলেন, একাকার হয়ে গেলেন, তখন আসাবি আল আসবাহি তিনি যে বললেন যে হুজুর, আমি আপনার কাছে আসছি, আপনি আমাকে এমন একটা হাদিস শুনিয়ে দেন যে হাদিসটা সরাসরি আল্লাহর রাসূল আপনাকে বলছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, আজকে এমন একটা হাদিস আমি শোনাবো যে হাদিসটা আর কেউ জানে না, সরাসরি আল্লাহর রাসূল আমাকে শুনাইছেন, জানাইছেন। এই কথা বলার সাথে সাথে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বেহুশ হয়ে পড়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন না রে ভাই, আওয়াজ দিয়ে বলেন না। বেহুশ হয়ে পড়ে গেলেন, তিনি হাদিসটা বলার সুযোগ পেলেন না। কিছুক্ষণ পরে আবার জ্ঞান ফিরে আসলো। তাবেঈ আসাবি আল আসবাহি বললেন, হুজুর, হাদিসটা তো আমি শুনলাম না, আমাকে হাদিসটা জানিয়ে দেন, আখবিরিনি, আমাকে বলে দেন কোন হাদিস রাসূল আপনাকে জানাইছেন, আমাকে একটু বলেন। হযরত আবু হুরায়রা বললেন, হ্যাঁ, আমি তোমাকে হাদিসটা শোনাবো, তবে এই হাদিস আল্লাহর হাবিব নিরিবিলিতে একা একা আমাকে সরাসরি জানাইছেন,
এই কথা বলার পরেও দ্বিতীয়বার হাদিসটা বলার আগে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। এখনো হাদিস বলতে পারেন না, দ্বিতীয়বারও বেহুশ হয়ে গেলেন। এরপরে যখন জ্ঞান ফিরে পেলেন, আবার তাবেঈ বলে, হুজুর হাদিসটা বলে দেন। কি হাদিসটা বলবেন? তিনি বললেন, হ্যাঁ আমি তোমাদেরকে শোনাবো বলে তৃতীয়বারও তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন, হাদিসটা শোনাতে পারলেন না। এরপরে যখন ওনার জ্ঞান ফিরে আসে, আসহাবী আল আসবাহি তাবেঈ, তিনি হযরত আবু হুরায়রার কাছে যায় ওনাকে পাজা করে ধরে বুকের মধ্যে জড়াইয়া নিলেন। বুকের মধ্যে জড়াইয়া নিলেন, তিনি যেন বেহুশ হইয়া পড়ে না যায়। বললেন, হুজুর এবার আপনি বলেন কোন হাদিসটা আপনি আমাকে শোনাবেন, যে হাদিস সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জানাইছেন। এইভাবে চতুর্থবারও তিনি বেহুশ হয়ে গেলেন। এই হাদিসটা বলার আগে 4 বার হযরত আবু হুরায়রা বেহুশ হয়ে গেলেন। কয়বার? চিল্লিয়া বলেন, কয়বার? 4 বার বেহুশ হয়ে গেলেন। এই হাদিসটা তিরমিজি শরীফের 2382 নম্বর হাদিস। কোন আলেম ভাই যদি থাকেন তাহলে তিরমিজি শরীফটা খুলে 2300 অর্থাৎ 2382 নম্বর হাদিসটা একটু দেখে নিবেন। আবার বলছি 2382 নম্বর হাদিসটা তিরমিজি শরীফ। এবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম যখন জমিনে অবতীর্ণ হবেন, সর্বপ্রথম জমিনে নাজিল হইয়া আমার আল্লাহ 3 ব্যক্তিকে ডাক দিবেন। কয় ব্যক্তি? আওয়াজ নাই, আর একটু জোরে কইতেন না আপনারা? কয়দিন ধরে মার্কার আওয়াজ দিবেন, যত শক্তি জমা করে রাখতেছেন না, মার্কার আওয়াজে কোনো ভেস্তে নিত না। শক্তিটা কাজে লাগান। দেখি কার কতটুকু শক্তি দিয়ে বলতে পারেন সুবহানাল্লাহ। এই যে বলছেন আপনার জন্য বেহেশতের মধ্যে আল্লাহ একটা বাগান তৈরি করে ফেলছেন। লাভ তো বুঝি না, খালি দুনিয়াটা বুঝি। বললে 3 ব্যক্তিকে আল্লাহ পাক প্রথমে জমিনে নাজিল হইয়াই ডাক দিবেন। 3 ব্যক্তিকে। এই 3 ব্যক্তির মধ্যে ফাআওয়ালুহু আলিমুন ওয়া কারিউন, 1 নম্বরে আমার আল্লাহ ডাক দিবেন একজন কারি সাহেবকে, যিনি আলেম। সেই যুগে আলেমকে কারি বলতো, কারি। আমাদের ছোটবেলায় দেখছি বড় আলেমরা মৌলী সব বলতো, মৌলবী সব বলতো। এখনো না কেউ মাওলানা সব, মুফতি সব, কত কিছু। এখন আর মুফতির তো বাংলাদেশে অভাব নেই। এখন ফতুয়া চেয়ে মুফতি বেশি হয়ে গেছে, রোগী চেয়ে ডাক্তার বেশি হয়ে গেছে। ফতুয়ারও কোনো শেষ নাই, কইলেও ফতুয়া একটা দিয়ে বসে, চললেও ফতুয়া একটা দিয়ে বসে, ফতুয়ার শেষ নাই। আর আগের হুজুররা আকাবের দিনরা যা করছে এদিন সব অযথা গেছে। এখন যা কইতেছে এদিন সব এগোটাই ঠিক, আগের হুজুরগুলি সব ব্যাঠিক। একটু নাউজুবিল্লাহ কর না। কারি সাহেবকে ডাক দিয়ে বলবে, কারি সাহেব ও আলেম সাহেব, তুমি দুনিয়াতে এত আলেম শিখেছ, আর
ফতুয়াবাজি করেছো, তুমি দুনিয়াতে তো সুন্দর কোরআন পড়েছো, কানে ধরে ধরে কোরআন পড়েছো, তোমার কোরআন শুনে মানুষ আল্লাহু আকবার বলে চিৎকার করে মাঠ গরম করে ফেলেছে, আবার তুমি পুরস্কার অর্জন করেছো, আবার তুমি মানুষের থেকে বাহবা নিয়েছো। কারি সাহেব, আলেম সাহেব, তোমার মনের উদ্দেশ্যটা কি ছিল? তখন ওই কারি সাহেব বলবে আল্লাহ লেওয়াজিহিকা, তোমার জন্য, তোমাকে রাজি করার জন্য, তোমার সন্তুষ্টির জন্য। তখন আল্লাহ বলবেন কাজ্জাবতা, তুমি বড় মিথ্যাবাদী। একটু নাউজুবিল্লাহ কন্যা রে ভাই, তুমি বড় মিথ্যাবাদী। অথচ এই ইলম দিয়া আর এই কোরআন দিয়ে সে কোটিপতি হয়েছে। বলে তুমি আমি আল্লাহর জন্য কোরআন শিখো না, আমি আল্লাহকে পাওয়ার জন্য তুমি যোগ্যতা সম্পন্ন আলেম হও না। তুমি ইলম শিখেছ দুনিয়া পাওয়ার জন্য, তুমি কোরআন পড়েছ বাহা নেওয়ার জন্য, তুমি কোরআন পড়েছ দুনিয়ায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য। আমি আল্লাহর জন্য তুমি এটা করো না। তবে তুমি যা চাইছো তা তো দুনিয়াতে পাইয়া গেছো, আমার কাছে তোমার আর কিছু নাই নাই নাই। ফেরেশতাদেরকে বলে নাও, তার গলায় রশি লাগাইয়া হাতে পায়ে বাঁধিয়া গাধার মতো টানা হেসরা করে জাহান্নামে পালাইয়া দাও। একটু চিল্লিয়া বলেন না নাউজুবিল্লাহ। এরকম জাহান্নামে যাওই না আলেম আর কারি দুনিয়াতে আছে কি নাই আপনারা বলেন? দুনিয়াতে সবচেয়ে ভালো মানুষ আলেম, আর সবচেয়ে ভালো খারাপ মানুষও আলেম। আমরা এইসব উচিত কথাগুলি বললে তো আবার একদলের কাছে খারাপও লাগিয়ে যায়। দুই নম্বর ব্যক্তিকে ডাক দিবে, বন্ধুরা রে আমার, ডাক দিবে একজন শহীদকে, যিনি শহীদ হয়েছেন। আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি কে? বলবেন ফাশাহিদতু, আমি শহীদ। বলে তুমি কেন শহীদ হয়েছ? বলবে আল্লাহ ফাশাহিদতু ওয়াজহিকা, তোমার জন্য, তোমারে পাওয়ার জন্য, ইসলামকে টিকানোর জন্য, মোকাবেলা করার জন্য, দুনিয়া থেকে বেঈমানকে উৎখাত করার জন্য। আমার আল্লাহ বলবেন কাজ্জাবতা, তুমিও মিথ্যাবাদী, তুমি মিথ্যা কথা আমার সাথে বলছো। নাউজুবিল্লাহ বলতেন না? তুমি দুনিয়াতে ফাইন্নাকা জাওয়াদ, তোমাকে মানুষ বীর সাহসী বলবে, বীর বিক্রম বললে, বীর বাহাদুর বলবে। এই জন্য তুমি শহীদ হয়েছ, রক্ত দিয়েছ। আমি আল্লাহর জন্য শহীদ হও না। কাজী তুমি যেই বীরত্ব চেয়েছ দুনিয়াতে পাইছ, বাহা পায়া গেছ, শহীদ নামকরণ পায়া গেছ। আমি আল্লাহ থেকে পাওয়ার কোনো আশা তোমার নাই, কাজী আমার থেকে আর কিছু পাইবা না। যা পাওয়ার দুনিয়াতে তুমি বাহা পেয়ে গেছ, বাহাদুরি পেয়ে গেছ। তখন ফেরেশতাদেরকে বলবে তাকে জাহান্নামের কড়া লাগাইয়া টানিয়া হেসরায়া জাহান্নামে ফেলে দাও। ফাউলকিয়া ফিন্নার, তখন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। একটু চিল্লিয়া বলেন না নাউজুবিল্লাহ। তিন নম্বরে ব্যক্তিকে আল্লাহ ডাক দিবে, ডাক দিয়া বলবেন তোমরা তোমাদের মধ্যে যারা ধনী, যারা দান সৎকার করেছ তারা কোথায়? তখন আল্লাহর সামনে ধনী এসে দাঁড়াবে। খেয়াল করেন, কথা নাই, কোনো কথা নাই, কোনো আওয়াজ নাই, কোনো সাউন্ড নাই।
বলবে তুমি দুনিয়ায় অনেক টাকার মালিক হয়েছ, অট্টালিকা বানাইছো, আবার তুমি অনেক মসজিদ করেছ, মাদ্রাসা করেছ, তুমি বহু টাকা দান সদকা করেছো। তোমার উদ্দেশ্যটা কি ছিল? তোমার মনের বাসনাটা কি ছিল? সে বলবে আল্লাহ তোমার সন্তুষ্টির উদ্দেশ্য ছিল। আমার আল্লাহ বলবেন সাথে সাথে কাজ্জাবতা, তুমি বড় মিথ্যাবাদী। তোমার চাইতে বড় মিথ্যাবাদী আর একজন নাই, তুমি বড় মিথ্যাবাদী তুমি। এ ভাইরা আমার, বলবে তুমি বড় মিথ্যাবাদী। এখন সাথে সাথে আল্লাহ বলেন তুমি দান করেছ, তোমাকে মানুষের দানবীর বলবে। তুমি দান করেছ, তোমার নামটা দাতার খাতার মধ্যে উঠবে। তুমি দান করেছ, দানের কারণে তোমার প্রভাব বিস্তার হবে। তোমার এই দানের কারণে সুনাম সুখ্যাতি বাড়বে। কাজেই তুমি নামের জন্য করেছ, আমি আল্লাহর জন্য তো করো না। তখন ফেরেশতাদেরকে বলবে তাকে জাহান্নামের কড়া লাগায়া হাতে পা বাঁধিয়া টানা হেসরা করে জাহান্নামে ফেলে দাও। তখন তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। একটু চিল্লে সবাই উচ্চ আওয়াজে বলেন নাউযুবিল্লাহ, আর একবার বলেন না নাউযুবিল্লাহ। একজনে লক্ষ টাকা দান করেছে, আর একজনে 10 টাকা দান করেছে। কিন্তু লক্ষ টাকা দানকারী যাবে জাহান্নামে, আবার 10টা টাকা দান করেছে সে যাবে জান্নাতে। একটু মারহাবা কন্যা রে ভাই, আলহামদুলিল্লাহ বলেন না। 10 টাকা দান করে জান্নাতে যাবে, লক্ষ টাকা দান করে সে জাহান্নামে যাবে। বলি হুজুর এটা কইলেন কি? লক্ষ টাকা যিনি দান করেছেন, যদি ইখলাস থাকে তো ভালো, আর যদি ইখলাস না থাকে, যদি নাম ফুটানোর জন্য হয়, দেখানোর জন্য হয়, লৌকিকতার জন্য হয়, রিয়ার জন্য হয়, তাহলে সে দান করেও জাহান্নামে যাবে। আর একজনে 10টা টাকা দান করেছে, এটার মধ্যে অহংকার নাই, রিয়া নাই, দাতা বলে কেউ সম্বোধন করবে না। এই 10টা টাকা আল্লাহকে রাজি করার জন্য দিয়েছে। এই 10 টাকা দান করে সে কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে। আর নামের জন্য লক্ষ টাকা দান করেও যেহেতু দুনিয়ায় নাম পাওয়া গেছে, আখিরাতে আর জান্নাত পাবে না। কথাটা বুঝে আসছে কিনা? বুঝে আসছে কিনা? আল্লাহ বুঝার মতো তৌফিক দান করেন। একটু চিল্লে সকলে বলেন আমিন, আর একবার জোরে সোরে বলেন আমিন।